রাজা রামমোহন রায়ের আজ 252তম জন্মদিনে আসানসোল পৌর নিগমের শ্রদ্ধা নিবেদন করবেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান শ্রদ্ধেয় অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়। মাল্যদান করবেন কালচারাল এমআইসি শ্রদ্ধেয় গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয়। মাল্যদান করবেন এমআইসি মানস দাস মহাশয়। মাল্যদান করবেন কাউন্সিলর জ্যোতিশঙ্কর কর্মকার মহাশয়। মাল্যদান করবেন অফিস সুপারিনটেন্ডেন্ট বীরেন্দ্রনাথ অধিকারী মহাশয়। মাল্যদান করবেন সাইদ পারভেজ মহাশয়। মাল্যদান করবেন রঞ্জিত মহাশয়। বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ রাজা রামমোহন রায়ের 252তম জন্মদিনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চেয়ারম্যান সাহেব, এমআইসি কাউন্সিলর বড়বাবু। আমাদের মধ্যে আজকে কিছু কথা বলার জন্য চেয়ারম্যান স্যারকে অনুরোধ করছি। দেখুন, আসানসোলের মানুষের অনুপ্রেরণায় এবং পৌর নিগমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে জানায় যে আসানসোল শিল্পাঞ্চলে বেশ কয়েকজন মূর্তি আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং তাদের জন্মদিন মৃত্যুদিন পালনের মধ্যেখান দিয়ে আমরা এইটুকু বার্তা পৌঁছাতে চাই যে তাদের যে কর্মজীবন, সেই কর্মজীবন প্রত্যেকটি মানুষ কিন্তু উপকৃত হয়, তাদের ভাবনাকে নিয়ে উপকৃত হয়। রাজা রামমোহন রায় 1772 সালে জন্মগ্রহণ করার পরে যে ভূমিকা তিনি পালন করেছিলেন সেই সময় কিন্তু আজও আমাদের কাছে সেটা একটা অকল্পনীয় হয়ে রয়েছে। ওনার কাণ্ডকর্ম দেখে এবং ওনার প্রতিবাদী ভাষা দেখে এবং ওনার শিক্ষা দেখে প্যারিস কনস্টিটিউয়েন্সি তার নামে উৎসর্গ করে, তাকে ডেলিগেটস করে। আজকের দিনে ভাবতে আমাদের অবাক লাগে যে সেই মানুষটার কী পাণ্ডিত্য এবং কী গভীরতা ছিল। এবং পরবর্তীকালে তো আমরা জানি ওনার সতীদাহ প্রথার বিরুদ্ধে যে আন্দোলন, লর্ড ব্যান্টিং 1826 সালে ব্রিটিশ পার্লামেন্ট থেকে ওইটাকে আইন নিষিদ্ধ করে ওটাকে বন্ধ করেছিলেন এবং আমরা ভারতবর্ষের জনগণ এবং মহিলারা উপকৃত হয়েছে। নবজাগরণের যে সৃষ্টি সেটা রাজা রামমোহন রায়ের হাত ধরেই ভারতবর্ষে শুরু হয়েছিল এবং আমরা দেখেছিলাম যে সেই সময় বাল্য বিধবার বন্ধ করার উনি চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে বিদ্যাসাগরের হাত ধরে সেটা সম্পূর্ণ হয়েছিল এবং নারী শিক্ষার ব্যাপারে তিনি খুব অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। সেই সময় তিনি সেই সময় বুঝেছিলেন যে নারীরা যদি এগিয়ে না আসে সমাজে, নারীরা যদি পূজিত না হয়, নারীরা যদি সম্মানিত না হয়, তাহলে কখনোই ভারতবর্ষের মাটিতে থাকবে না। তিনি পরবর্তীকালে কৃতদাস প্রথা বন্ধের সময় যে আন্দোলন আমেরিকাতে হয়েছিল সেখানেও তিনি পৌঁছে গিয়েছিলেন সেই আন্দোলনের জন্য। তার যে এই প্রতিবাদের ভূমিকা, তার যে নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে ভূমিকা, এটাই কিন্তু রাজা রামমোহনের হাত ধরে আমরা সেদিন পেয়েছিলাম। আমরা কিন্তু কেউ বুঝিনি যে ওই আরামবাগের ওই জায়গায় জন্মগ্রহণের পরে হুগলি জেলার যে রাজা রামমোহন রায় সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত একজন পণ্ডিত হবেন। কাশীতে বিদ্যা লাভ করেন, পাটনাতে বিদ্যা লাভ করেন, সংস্কৃত এবং ফার্সি ভাষায় তিনি যে পাণ্ডিত্য অর্জন করেছিলেন তা তৎকালীন পণ্ডিত সমাজের কাছে সেটা একটা অভাবনীয় ছিল। তাই পণ্ডিতরা সেদিন বিরোধিতা করেছিলেন এবং সেদিন যদি বিরোধিতা না করে ওনাকে যদি সমর্থন করতেন, যেমন দ্বারকানাথ ঠাকুর সমর্থন করেছিলেন, রবি ঠাকুর ওনাকে শ্রদ্ধা জানিয়েছিলেন, পণ্ডিত নেহেরু বলেছিলেন ভারতবর্ষের নতুন রূপকার এবং ভারতবর্ষের উনি একজন বিখ্যাত দার্শনিক হয়ে জন্মগ্রহণ করেছিলেন। সেই সমস্ত ভাবনাগুলোকে যদি আমরা আরও আগে যদি আমরা বাস্তবায়িত করতে পারতাম তাহলে আমাদের ভারতবর্ষ কিন্তু আরও এগিয়ে যেত এবং নবজাগরণ এত দেরি হতো না, অনেক আগেই কিন্তু সম্পূর্ণ হয়ে যেত। আসানসোল পৌর নিগমের কালচারাল এমআইসি শ্রদ্ধেয় গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয়কে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। দেখুন, নবজাগরণের সৃষ্টিকর্তা আজ রাজা রামমোহন রায়ের
জন্মদিবস। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান মাননীয় অমরনাথ চট্টোপাধ্যায়, আছেন এমএমআইসি মানস দাস, আছেন কাউন্সিলর জ্যোতি বড়বাবু আছেন, বীরেন্দ্রা কল্লোল আছেন, এবং সমস্ত আমরা প্রত্যেক মনীষীর জন্মদিন এবং মৃত্যুদিন পালন করে থাকি। আমরা সবসময় চেয়ারম্যানকে সাহেবকে পাশে পাই এবং তিনি আপনাদের কাছে প্রতিটি মনীষীর কথা তুলে ধরেন। তো আজ সেই জন্মদিনে আমরা সবাইকে শুভেচ্ছা জানাই এবং আসানসোল পৌর নিগম সবসময় সব মনীষীদিকে সম্মান জানাবে, সম্মান জ্ঞাপন করবে, এইটাই আমাদের উদ্দেশ্য। এবং নতুন প্রজন্মকে রাজা রামমোহন রায় সম্বন্ধে জানানো যে প্রয়োজনীয়তা, সেটা আজকের দিনে এসে পড়েছে। তাই আমরা প্রত্যেক মনীষীর জীবনাদর্শন চেয়ারম্যানের মাধ্যমে তুলে ধরি, যে তাদের আত্মবলিদান, তাদের ভাষা যাতে আমরা কিছুটা হলেও নতুন প্রজন্মকে শিক্ষা দিতে পারি। সেই জন্য আসানসোল পৌর নিগম সবসময় সচেষ্ট। ধন্যবাদ।